দুর্গাপুর রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের সামনেই জয়দেব মেলা উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছিল, তাই কিছুটা সময় আমি এখানে থেকে রেকর্ড করে নিলাম। প্রোগ্রাম একটুকু শুনলাম, কারণ ট্রেনের আমরা অনেকটা সময় ছিল, তাই দিয়ে আস্তে আস্তে আমি রেল স্টেশনের দিকে হেঁটে হেঁটে চলে গেলাম। তো এটা রেল স্টেশনের দুর্গাপুরের রেল স্টেশনের বাইরের দিকটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দুর্গাপুর স্টেশন রেল জাংশন। খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ক্লিন। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের সামনেই, কিন্তু সব থেকে ভালো ফেসিলিটি। তো এখানটা আমি বাইরেটা রেকর্ড করার পরে আমি ভিতরে চলে গেলাম এন্ট্রি করে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার ট্রেনটা ছিল 3 নম্বরে। তো আমি এখানে কতক্ষণ থাকার পরে হাত মুখ ধোয়ার পরে কিছু কিনলাম, দিয়ে আমি চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার ট্রেন হচ্ছে শিপ্রা এক্সপ্রেস 22912 হাওড়া থেকে ইন্দোর, যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ক্লিন সিটি ইন্দোর। তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রথমে বসে একটু থাকার পরে আমাদের ট্রেনটা চলে এলো। এইটা হচ্ছে শিপ্রা এক্সপ্রেস 22912 হাওড়া থেকে ইন্দোর চলে। ইন্দোর হচ্ছে লাস্ট স্টপে। তো এখানে বসে থাকার পরে আমি চলো ট্রেন এসে গেছে, ট্রেনে চেপে নেওয়া যাক। তো ফাইনালি আমরা ট্রেনে সবাই ওঠার জন্য রেডি হচ্ছে, ট্রেনটা দাঁড়িয়ে গেল, চলে এসছে। এটাই হচ্ছে শিপ্রা এক্সপ্রেস। তো এটাতে চাপবো। আমার সিট বুক করা আছে অলরেডি। তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ে নিজের সিটে চলে এলাম, যে সিটের সামনে। তো দেখতে পাচ্ছ সিটগুলো খুব ভালো, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো, দেখতে পাচ্ছ খুব সুন্দর। ব্যাগ রেখে আমিও বসে পড়লাম জানলার পাশে। আমার উইন্ডো সিট ছিল, এবং উইন্ডো সিট আমার কিন্তু খুব ভালো লাগে। উইন্ডো সিটের পাশে বসে বাইদিকে রেকর্ড করতে তাকিয়ে তাকিয়ে শীতের মরশুমে ঠান্ডা ওয়েদার উপভোগ করতে করতে সকাল হয়ে গেল। গুড মর্নিং অল। তো জানলার দিকে বসে বসে আমি চারদিকে দেখছিলাম, চারদিকে ঘন কুয়াশা। খুব একটা ভালো, বেশ সুন্দর রোমান্টিক ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালো লাগছিল। আমার তো সত্যি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সবথেকে হচ্ছে ভ্রমণ করতে খুব ভালোবাসি, তাই ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে। জার্নি করতে কখনো টায়ার্ড মনে হয় না। তো জানলার ধারে বসে থাকতে থাকতে উইন্ডো সিটে এভাবেই তাকিয়ে তাকিয়ে দেখতে অনেকটা সময় কেটে গেল। কাটতে কাটতে দুপাশে অনেক ট্রেন পেরিয়ে যাচ্ছে, চারিদিকে সবুজ বন জঙ্গল, রাস্তা নদী পাহাড় সব কিছু পেরিয়ে যেতে যেতে ট্রেনটার স্পিড কিন্তু খুব ভালো ছিল। খুব ভালো লাগছিলো জার্নি করতে, আমার সত্যি খুব ভালো হয়েছিল। তো এভাবে উইন্ডো সিটে দেখতে পাচ্ছ সরষে ক্ষেতেও এদিকেও আছে, সরষে আছে, গম, সব রকমেরই চাষ হয় এদিকে। দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে লাঞ্চ করব। তো দুদিকে মানে সবুজ, একদম পুরো ঘন জঙ্গল, এখানে চাষ হচ্ছিল সরষের। এই সময় তো সরষে সিজন, এই যে এখানে সরষে ক্ষেত। কফি ডাকছিল, আমি একটু দুপুরে খাবার খাওয়া একটু কফি খেলাম। আমি চা কফি খেতে খুব ভালোবাসি। তো এখানে কফি বিক্রি করতে নিলাম, একটু কফি খেয়ে নিলাম। কফি খেতে খেতে আবার জানলার ধারে তাকিয়ে তাকিয়ে কিছু সময় পার করার পরে আমার লাঞ্চ চলে গেল। তো দেখো লাঞ্চের মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চের মেনুতে কী কী ছিল তোমরা দেখতে পাচ্ছ। এটাতে হচ্ছে ভাত ছিল, আচার আছে, বাঁধাকপির ঝাল আছে, টমেটো দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর পনির তরকারি, আর ডাল, আর 3টে পরোটা ছিল। তো খাবারটা খেয়ে নিলাম আমি। দেখতে দেখতে সময় চলে এলো, সময় 3টা 43 15 তারিখে ভোর নাগাদ আমরা ইন্দোর পৌঁছে গেলাম। তো ইন্দোর পৌঁছে নেমে কিছুটা বাইরেটা একটু ঘোরাফেরা করলাম, অনেকটা জার্নি করার পর কিছুটা হাঁটাহাঁটি করলাম। বাইরে অটো করবো, গিয়ে 25 কিলোমিটার লাগবে ইন্দোর স্টেশন। ওয়েলকাম টু ইন্দোর স্টেশন। इंदौर स्टेशन पे আমি এখন আছি ইন্দোর স্টেশনের বাইরে। এটা হচ্ছে বাইরেটা, এখান থেকে আমি অটো বুক করে নিয়েছি। এটা 300 টাকা লাগবে অটো, তাই আমি বুক করে নিলাম, দিয়ে চেপে পড়বো অটোতে। তো ইন্দোর স্টেশনের বাইরে দিকটা, এর আগেও আমি ইন্দোর এসেছিলাম, আজ থেকে মোটামুটি 5 বছর আগে এসেছিলাম, ঠিক আছে। তো ইন্দোর খুব পরিষ্কার এবং ক্লিন সিটি। ইন্ডিয়ার মধ্যে সবথেকে ক্লিন সিটি হচ্ছে ইন্দোর। আমি এখানেও এর আগেও এসেছিলাম। তো এবার এখান থেকে অটো করে আমি বেরিয়ে পড়বো যেখানে আমার যাওয়ার উদ্দেশ্য, সেখানে দিয়ে গিয়ে হাত পা ধোবো, ফ্রেশ হয়ে নেবো, দিয়ে ওখানে এখন রেস্ট করবো। তো
চলো সাথে থেকো, দেখতে থেকো। তো ইন্দোর থেকে বেরিয়ে প্রথমে মন্দির দর্শন হয়ে গেল। জাস্ট দিনটা খুব ভালো কাটবে, সবাই ভালো থাকবে। তো আমি টোটো করে বেরিয়ে পড়লাম। এই যে টোটোটা লাইট লাগানো ছিল, বেশ সুন্দর লাগছিলো। আমার জার্নি করতে তো খুব ভালো লাগে। চলো সাথে থেকে চলতে থেকে। রেল স্টেশন থেকে বেরিয়ে গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। অটো চালকটা কিন্তু খুব ভালো ছিল, ড্রাইভারটা খুব ভালো ব্যবহার। এভাবে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।